আজকে আমাদের কাছে আবার গতদিন দেখছিলেন আসমল ভাই আসছিল, আজকে আসছে আসিফ ভাই রাজশাহী থেকে। তো আসিফ ভাই আসছে দ্বিতীয়বারের মতো আমাদের কাছে আবার। উনি প্রথমে ডিম নিয়ে গেছিলেন কপিস ভাই 26 পিস নিয়ে গেছিলাম। কত পিস বাচ্চা পাইছেন আর কি? 24 পিস পাইছে, একটা মারা গেছে ডিমের ভিতরে বের করা। মানে 26টার মধ্যে 24টা বাচ্চা পাইছে। ভ্রূণ আসছিল তো সবগুলাই নাকি? সবগুলাই আসছিল, শুধু একটা নষ্ট হয়েছে। একটা নষ্ট হয়েছিল ওর থেকে। এমনি আপনার কিসের ইনকিউবেটর, মানে ইনকিউবেটর ককশিটের না এমনি ককশিট বডি? তাতেও এই রেজাল্ট আসছে, দেখ আলহামদুলিল্লাহ। আজকে আবার কয়টা ডিম নিতে আসবেন, নিবেন বা কি অবস্থা? 40টার মতো নিবো। আপনার বাড়িতে যেগুলো আসলে আলহামদুলিল্লাহ ঠিক আছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ বড় হয়েছে, খালি 2টা নষ্ট হয়েছে আমার কাছে। এখন কয়দিন বয়স চলতেছে আপনার? 15 দিন। 15 দিনে কেমন ওইটা আসছে? 15 দিনে 200 পার হয়ে গেছে। 200 গ্রাম পার হয়ে গেছে। মাপা হয়নি সেভাবে, আলহামদুলিল্লাহ। তবে এমনি সাধারণ করলে তো অনেক বড় হয়ে গেছে। না এমনিতে 200 গ্রাম তো এমনিতে সাধারণ করলে তো 150 গ্রাম। 200 গ্রামের কাছাকাছি হয়ে গেছে। 150 গ্রাম 200 গ্রাম একদম হচ্ছে আপনার সাধারণ যে কোয়েল যেমন একটা হচ্ছে, সেগুলো হচ্ছে আপনার এভারেজ আর কি। হ্যাঁ, আর এটা 15 দিনে হয়েছে মানে ভালো তো, আলহামদুলিল্লাহ। আপনি যে করতে পারছেন এটা আলহামদুলিল্লাহ। আপনি আরেকটু পরে আসলে এখান থেকে সব করাই দিতে পারতাম গরম গরম। শখের বসে শখ থেকে এটা সবকিছু হয়, শখ না থাকলে তো হবে নাকি? বাণিজ্যিক তো এখনো কেউই শুরু করতে পারেনি। দেখে আমরা আস্তে আস্তে পরিকল্পনা করতেছি, অল্প অল্প করে আগাচ্ছি, বুঝছেন? কারণ যেহেতু জিনিসটা একবারে নতুন, আমরা অনেক হাই রিস্ক নিতে পারতেছি না। কারণ হাই রিস্ক নিতে গেলে ভয় লাগতেছে, কারণ পাখির সাইজ অনেক বড়, খাবার কস্টিং সবকিছু মিলাই পরে বাজার যাতে কি হবে না হবে সবকিছু মিলাই এই করতে হবে। আমরা আস্তে আস্তে বড় করতেছি, একবারে না। ভাই বাসা রাজশাহীতে না? রাজশাহী। এখানে যারা আছে বুঝছেন কাছাকাছি, জি যে কজন আসছে সবাই মোটামুটি যারা নিয়ে গেছে সে কেউ মানে খারাপ রেজাল্ট পাইনি আলহামদুলিল্লাহ। ওই জন্য এখান থেকে নিয়ে আসা, দেখেছি তো ধরুন অনেক জায়গায় এখানে এসে দেখে নিয়ে যাওয়া। আর এই যে আমার যে কস্টিং, এই কস্টিং এর তুলনায় ধরেন ডিমের দাম কম, অন্য অন্য জায়গার থেকে তুলনায় কম। আমি ধরেন এই পরে কস্টিং মিলানো কঠিন হয়ে যাচ্ছে আমার। মানে আমি যে টাকায় মুরগি কিনছি পাখি কিনছি সেই টাকা তোলা আর এগুলাই ধরেন। তবে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে আশা করি, যখন একটু ব্যালেন্সে চলে আসবে তখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, কারণ আমি অনেক টাকা দিয়ে এই পাখিগুলো কিনছি। আমি তো বলছিলাম আপনাকে, মনে এর আগে মনে আছে কিনা, ডিম সেভাবে সেল পাওয়া যাচ্ছে না তো কারো কাছে। না না বাচ্চা বেশি তো কেউ ডিম দিচ্ছে না। ডিম আসলে আমিও দিতাম না, হয়তো আমারও দিতে, কিন্তু আমার এই পাখিগুলো না একবার বার্ড ফ্লু হয়ে মারা যেতে লাগছে বুঝছেন। তখনই নিয়ত করছি যে আমি যদি এই পাখিগুলো বাঁচাই দেয় আল্লাহ, তাহলে আমি এগুলাকে বাংলাদেশের চেয়ে কম দামে সবার হাতে হাতে পৌঁছাই দিব। সেই রকমই হয়েছে, ডিম তো কেউ দিচ্ছে না। ডিম দিলে তো লস। একটা ডিম বাচ্চা ফুটাইলে ধরেন এখন সর্বনিম্ন বাজার 200 টাকা। তো 200 টাকা বাজারের ডিম মনে করেন যে কে চাবে ডিম দিতে? বাচ্চা উঠে যাচ্ছে। এখন সবার ঘরে ঘরে হচ্ছে ইনকিউবেটর। 15 দিনে সবাই একটু কষ্ট করলে হ্যাঁ 15 দিনে তুললে পাচ্ছে। এখন ভাই ক্লিয়ার কথা, আপনি এর আগে 26টাতে 24টা পাইছেন, কিন্তু আপনার সামনেই তুললাম। হ্যাঁ তারপরেও কথা হচ্ছে যে এটার মধ্যে থেকে যে 40টা ডিমের আজকে একটাও না ফুটতে পারে ভাই, এটা মাথায় নিয়ে নিতে হবে। এখন ডিমের ভিতরে আমিও ঢুকতে পারবো না, আপনিও ঢুকতে পারবেন না, কয়টা হবে আমি বলতে পারতেছি না। আর মেল ফিমেলের তো আরো কোনো কথাই নেই। অনেকে এসে বলতেছে ভাই যে এই ধরনের ডিমগুলো হচ্ছে ফিমেল হবে। হ্যাঁ কিন্তু আমার কাছে আমি সব বসেছি, আমি এরকম হয়েছে যে সবাই এইগুলা বাইসা বাইসা নিয়ে গেছে, নিয়ে যায় এরকম ডিমগুলা শুধু ছিল আমার কাছে। হ্যাঁ চোখা চোখা ডিমগুলা ছিল, ওগুলা বসাইছি। ওগুলার মধ্যে থেকে 7টার মধ্যে 5টা ফেলে গেছে। এটা কি বলা কঠিন? এখন কপ সব আজকে এগুলা হইলো, আপনি তো একটু পরে হইলে সব দিতে পারতাম। এখান থেকে 40টা হয়তো। ওইদিকে ডিম আসছে, কালকের ডিম এক ভাইকে দিব বলে রাখছি, ওনার জন্য আপনার জন্য কিছু ডিম আছে। হ্যাঁ আপনি পাইছিলেন, আপনার ডিম আপনি পাইছিলেন, আপনার যেগুলো যেগুলো পছন্দ এগুলো পাইছিলেন। আপনারা সবাই আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি একজন কোয়েল খামারি হয়ে থাকেন, ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট করনিক্স কোয়েল আগামী দিনে কি হতে পারে, কেমন হতে পারে, আপনার ধারণা কি সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন। এবং আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে কম দামে বীজ ডিম দিতেছি, এবং মার্কেট প্রাইস চ্যালেঞ্জ আর কি, আমাদের চেয়ে কম দামে কেউ দিতেছে না, কারণ আমাদের নিজস্ব উৎপাদন আর আমাদের ইনকিউবেটরের ক্যাপাসিটি অনুযায়ী আমরা ডিম বসাই। আর আমাদের যেই টাকা দিয়ে কিনছি কোয়েলগুলো আর কি, সেই টাকাটুকু তুলতে পারলে তারপরে আমরা একেবারে আরও
সর্বনিম্ন, মানে এর থেকে নিম্ন দামে হয় না, এরকম দামে আমরা ইনশাল্লাহ ডিম দিব, যেন সবার কাছে, সারা বাংলাদেশ সবার কাছে এই জাতটা যেন অ্যাভেলেবল হয়ে যায়। তাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই উদ্যোগকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যুব এগ্রো থেকে আমি রাজশাহীর ছেলে মোহাম্মদ ইনজামুল হক টিপু আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।